স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে থাকছে আমার সরল। সরলের জন্য আমাদের কিছু নিয়ম ফলো করতে হবে, আর তা হচ্ছে আমাদের প্রথমে প্রথম বন্ধনীর কাজটা করতে হবে। সরলের মধ্যে আমাকে যা থাকবে তা হচ্ছে প্রথম বন্ধনীর কাজটা আগে করতে হবে। আর প্রথম বন্ধনী যদি আমি না পাই তাহলে প্রথম বন্ধনী দেখো, প্রথম বন্ধনীর ভিতরে এইটা হচ্ছে প্রথম বন্ধনী, এই বন্ধনীটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী, এই বন্ধনীগুলো হচ্ছে তৃতীয় বন্ধনী। ঠিক আছে, প্রথম বন্ধনীর কাজের শেষে আমাকে দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে। আমি দিয়ে দিয়েছি প্রথমেই বন্ধনীর কাজগুলো আগে করতে হবে। বন্ধনীর কাজ বলতে আমাকে প্রথমে প্রথম বন্ধনী, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনীর কাজ করতে হবে। আর প্রথম বন্ধনীর কাজ সেটা হোক যোগ, হোক বিয়োগ, হোক ভাগ করতে হবে। তারপরে দ্বিতীয় বন্ধনী কাজ করতে হবে, তারপরে তৃতীয় বন্ধনী। আমরা যদি এই নিয়মগুলি ফলো করি তাহলে কিন্তু আমাদের এই সরলের মধ্যে আর কোনো প্রকার গরল থাকবে না। দেখো, তারপরে দ্বিতীয়তে যে স্টেপ আছে সেটা হচ্ছে ভাগের কাজ তোমাকে করতে হবে, পরে হচ্ছে গুণের কাজ করতে হবে। তাহলে যদি তোমাদের প্রশ্ন থাকে যে আমি যদি সরলের মধ্যে ভাগ নাই পাই তাহলে কি করতে হবে? গুণের কাজ করতে হবে। তারপরে কথা থাকে যদি আমি গুণ নাই পাই তাহলে কিসের কাজ করব? যোগের কাজ করব। তারপরে সবশেষে আমরা বিয়োগের কাজটা করে নিব। এখন যদি তুমি প্রথম বন্ধনী পেয়েছো, দ্বিতীয় বন্ধনী না পাও তাহলে কি করতে হবে? তোমাকে প্রথম বন্ধনীর কাজটাই করে, যে ভাগের কাজ থাকলে ভাগের কাজ করতে হবে, গুণের কাজ থাকলে গুণের কাজ, আর বা যোগের কাজ থাকলে যোগের কাজ। আসো আমরা প্র্যাকটিক্যালি দেখব কি করে করতে হয়। এই তিনটি অঙ্ক লিখে রেখেছি, তিনটি অঙ্ক পারলে তোমরা সব সরলে পারবা, কোনো সরলে আর ভুল হবে না। দেখো, আমি তোমাদের প্রশ্ন আমি প্রথম বন্ধনী এবং দ্বিতীয় বন্ধনী দিয়ে একটা করেছি, তৃতীয় বন্ধনী দেইনি, এটাতে আরেকটা অঙ্ক নিয়ে আসবো। তাহলে আমি এই অঙ্কগুলি মুছে নিচ্ছি, প্রথম অঙ্কটি করতেছি। তোমাদের প্রশ্ন থাকতে পারে, আমি তোমাদেরকে বলছিলাম প্রথমে প্রথম বন্ধনীর কাজ করতে হবে, পরে দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে, আর বলছিলাম কি প্রথমে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের। কিন্তু দেখো, আমরা যখন প্রথম বন্ধনী পেয়েছি, দ্বিতীয় বন্ধনী পাইনি, তাহলে কি দ্বিতীয় বন্ধনীর কাজ করতে পারবো না? তাহলে আমাদের প্রথম বন্ধনীর কাজটা আগে করতে হবে। তাহলে প্রশ্ন থাকে প্রথম বন্ধনীর কাজ যদি আমি করি তাহলে প্রথম বন্ধনীর কাজের ভিতরে তো ভাগ নাই, তাহলে কিসের কাজ করব? তাহলে আমরা আসবো গুণে। তাহলে আমরা কিসে আসবো? গুণে। আর সব শেষে যেটা করব সেটা হচ্ছে বিয়োগ। যদি বিয়োগ থাকে তাহলে সেটা অবশ্যই আমাদেরকে বিয়োগটা করে নিতে হবে, আর যদি না থাকে তাহলে কি করতে পারবো? অবশ্যই না। তাহলে এইখানে আসো, এখানে কি ছিল? 500 বিয়োগ। তাহলে আমাকে কি করতে হবে? এই যে 3 আছে, 3 দ্বারা দেখো 125 কিন্তু কি আছে? গুণ আছে। তাহলে আমরা 3 দ্বারা 125কে গুণটা করে নিচ্ছি। ঠিক আছে, 3 5 কত? 15। 15 কত? 5, হাতে থাকে 1, 2 3 কত? 6, হাতে রেখে 7, 3 একে 3, 3 একে 3। এই হচ্ছে আমার গুণফল। এটা দ্বারা এটাকে গুণ করলাম। তাহলে এখন তাকে কি? যোগ। তাহলে যোগটা বসিয়ে দেব। এখন হচ্ছে 6 দ্বারা তোমাকে 18কে গুণ করতে হবে। 6 দ্বারা 18কে গুণ। তাহলে 6 দ্বারা 7 8 কত? হ্যাঁ, 6 8 কত? 6 8 48, 48-এর 8, 6 একে 6, আর আতে তাকে 4, তাহলে 6 8 4 কত? 6 7 8 9 10। তাহলে এইখানে আমরা কত পেলাম? 10। এখন হচ্ছে আমার প্রথম বন্ধনীর কাজ এখনও আছে। তাহলে আমরা কি করব? এটার সাথে এখন যোগ করে নেব। তাহলে 8 আর 5 কত? 8 আর 5 8 9 10 11 12 13, 13 কত হবে? 3। এখন কিন্তু 13 3, আর এই যে শূন্যটা আছে এই শূন্যটার সাথে কি হবে? এই সাথে যোগ হবে। তাহলে 7 আর 0 7, আর 1 8, একে আর 1 আর 3 কত? 4। এবার হচ্ছে আমরা বিয়োগ করব।
বিয়োগ করলে বিয়োগফলটা তুমি কি পাবা দেখো, এইখানে শূন্য আছে, এখানে তোমাদের দেখাচ্ছি যে 3, 8 আর 4। দেখো এই এককের গড়ের নিচে এককের গড় বসবে, দশকের গড়ের নিচে দশকের, আর শতকের নিচে শতকের। তোমরা কিন্তু এই সংখ্যাটা বসানোর পরে ডান দিক থেকে এই সংখ্যাটা বসিয়ে ফেলবা। তাহলে দেখো 3 থেকে কিন্তু 0 থেকে 3 যায় না, তার জন্য এক পর্যা নিলাম এইখানে নিয়ে আসার পর এটা হলো 10 আর এটা হলো 9, কারণ এই গড় থেকে তো তুমি এইখানে নিতে হবে তোমাকে, তারপরে এটাকে 10 বানিয়ে তারপরে এই সংখ্যাটিকে আবার বানাতে হবে। তাহলে তোমার এই সংখ্যাটি 10 হলো, এই 10 থেকে 3 গেলে 7, এই সংখ্যাটি হচ্ছে 9, 9 থেকে 8 গেলে 1, এই সংখ্যাটি হচ্ছে 4, 4 থেকে 4 গেলে 0। তাহলে আমার সরলের রেজাল্টটা কি আসতেছে? 17। দেখো আমরা বলছিলাম কি প্রথম বন্ধনীর কাজটা আগে করব, তারপরে বলছিলাম ভাগের কাজ করব। তাহলে বলো ভাগের কাজ এখানে পাইনি, তাহলে কি আমি ভাগের কাজ করতে পারবো? অবশ্যই না। তাহলে প্রথম বন্ধনীর ভিতরে কি আছে? ভাগের পরে গুণ আছে, তাহলে আমি গুণের কাজটা করব। তাহলে 8 8 কত? 64। 8 8 কত? 64। তাহলে এইখানে লিখে নিলাম। আর 7 নং কত? 63। 7 নং 63। তাহলে এই প্রথম ব্র্যাকেটের কাজটা করে নিলাম, আরও কাজ বাকি আছে, এখনও শেষ হয়নি। গুণ 40। আমরা প্রথম বন্ধনীর কাজ শেষ করার পরেই আমরা দ্বিতীয় বন্ধনীতে যাব, আর দ্বিতীয় বন্ধনীর কাজ শেষে আমরা তৃতীয় বন্ধনীতে আমাদের যেতে হয়। এইখানে তৃতীয় বন্ধনী আমরা পাইনি। তাহলে এখন কি করব? এই যে প্রথম বন্ধনীর ভিতরে কি আছে? বিয়োগ। তাহলে সেই বিয়োগটা আমরা করে নেব। দেখো এখন কিন্তু আমার প্রথম বন্ধনীর কাজটা শেষ হয়ে যাবে, কারণ একটি সংখ্যা থাকবে। 64 থেকে যদি তুমি 63 বিয়োগ করা বাদ দাও তাহলে কত পাবা? 63 64। তাহলে আমি 1 পেয়েছি। কত? 1। এই যে গুণ চিহ্নটা ছিল সেই গুণ চিহ্নটা, আর বিয়োগফল কত হলো? 1। এই একটা বসিয়ে দিলাম এই গুণ চিহ্নটা। এখন 40 বিয়োগ 6 ভাগ 17। এবার তোমাকে কি করতে হবে? গুণের কাজ। 40 দ্বারা যদি তুমি 1কে গুণ করো তাহলে কত পাবা? 40। 40 একে 40 বিয়োগ 6 দ্বিতীয় বন্ধনী ভাগ 17। দেখো 40 থেকে যদি তুমি 6 বাদ দাও, এবার হচ্ছে বিয়োগের কাজ। 40 থেকে যদি তুমি 6 বাদ দাও তাহলে কত পাবা? 30 34 34 ভাগ 17। সবশেষে তো আমি বিয়োগ পাইনি, সবশেষে আমি কি পেয়েছি? ভাগের কাজ পেয়েছি। তাহলে আমাকে কি করতে হবে? ভাগের কাজ করতে হবে। 2 17 আমরা জানি কত? 34। তাহলে আমাদের এই সরলের আনসার কি? 2। এখন থেকে তোমাদের যে কোনো সরলের সমস্যা তোমরা নিজেরাই সমাধান করতে পারবা। ওই সরলে আর কোনো সমস্যা তোমাদের থাকবে না। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবা, তাহলে আমি সেই ধরনের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আমি ভিন্ন টপিকের ভিডিও নিয়ে আসার, তোমাদের সমস্যা অনুযায়ী ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সকলে মঙ্গল কামনা করে এখানে বিদায় নিচ্ছি। তার আগে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।